প্রিয় দর্শক, বাংলা ভিউর সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল ইসলাম মাহি, ক্যামেরা আছেন আহমেদ রুবেল। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরের শাহপুরান এলাকার খাদিমপাড়া এলাকায় আমরা অবস্থান করছি এবং আপনাদেরকে একটি বিষয় আমরা গত দুদিন থেকে আপডেট দিচ্ছি যে সিলেটের যে কোনো দুর্যোগ এবং সংকটে প্রবাসীরা সবসময় এগিয়ে আসেন এবং আমরা গত 2 দিন থেকে এর চাক্ষুষ প্রমাণও পেয়েছি। সিলেটের বৃহত্তর সিলেটের একটি সংগঠন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ, সেটি মধ্যপ্রাচ্যের দেশে সিলেটের যারা বাসিন্দা রয়েছেন তারা বসবাস করেন, মূলত তারাই এই সংগঠন প্রতিষ্ঠা করেছেন এবং এই সংগঠনের উদ্যোগে গত বেশ কয়েকদিন ধরেই কিন্তু সিলেটের যে বন্যা কবলিত এলাকাগুলো রয়েছে সেই এলাকায় তারা ত্রাণ সামগ্রী বিতরণ করছেন। আমরা দেখেছি গত কয়েকদিন ধরে সিলেটের কানাইঘাট, জকিগঞ্জ উপজেলা সহ এই মুহূর্তে সিলেট নগরের যে সংকট ছিল, পানিবন্দী মানুষ ছিল, তাদের পাশে এসে দাঁড়িয়েছেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ। আমরা একটু তাদের এই সংগঠনের নেতৃবৃন্দ যারা রয়েছেন আমরা তাদের সঙ্গে একটু কথা বলবো। ইতিমধ্যেই এই সংগঠনের প্রধান উপদেষ্টা বদরুল ইসলাম চৌধুরী এবং রয়েছেন অন্য উপদেষ্টা হারুনুর রশিদ এবং এই সংগঠনের অর্থ সম্পাদক আবুল কালাম। মূলত তারা বেশ কয়েকদিন ধরে সিলেটে অবস্থান করছেন এবং সিলেটে অবস্থান করে তারা বিভিন্ন দুর্যোগ, বিভিন্ন সংকটে মানুষের কাজ করছেন এবং এই আজকের যে ত্রাণ সামগ্রী বিতরণ, এই ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হতেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদুদ্দিন আহমেদ, সিলেট শহরের খুব পরিচিত একজন রাজনৈতিকবিদ। আমরা একটু কথা বলবো এই সংগঠনের প্রধান উপদেষ্টা হারুনুর রশিদ। আপনারা দেখছি সিলেটের কানাইঘাট, জকিগঞ্জ হয়ে আপনারা সিলেটের নগরে এখন ত্রাণ সামগ্রী বিতরণ করছেন। আর কোনো কর্মসূচি আছে কিনা যে আজকে করার পরে অন্য জায়গায় করার চিন্তা ভাবনা করছেন কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত পরশু এই কানাইঘাট 7 নম্বর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নে 500 পরিবারকে আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করেছি এবং গতকালকে আমরা জকিগঞ্জ 3টা স্পটে আমরা 500 ব্যাগ ত্রাণ সামগ্রী বিতরণ করেছি এবং আজকে আমরা এখানে খাদিমপাড়া এসেছি। খাদিমপাড়া আমরা 3-4টা জায়গায় ইনশাআল্লাহ আমরা আরও 500 ব্যাগ ত্রাণ সামগ্রী বিতরণ করব এবং ইনশাআল্লাহ আমরা আশা করছি আগামীকালকে না পরশু আমরা গোয়েনঘাটে উদ্দেশ্য রওনা হব। বাদবাকি আমাদের প্রধান উপদেষ্টা বদরুল ইসলাম চৌধুরী আমাদেরকে দিক নির্দেশনা দিবেন আরও কোন জায়গায় প্রয়োজন ইনশাআল্লাহ উনি বিবেচনা করে বলবেন। আমরা এই সুবাদে আমরা এইভাবেই আমরা যতটুকু সম্ভব আমরা ত্রাণ সামগ্রী দিই। প্রিয় দর্শক, এই সংগঠনের যিনি প্রধান উপদেষ্টা বদরুল ইসলাম চৌধুরী, তিনি দুবাইয়ে দুবাই শহরে বসবাস করেন এবং খুবই উচ্চবিলাসী জীবনযাপন করা সত্ত্বেও কিন্তু দুর্যোগে সিলেটবাসীর পাশে এসে দাঁড়িয়েছেন। আমরা একটু বদরুল ভাই আপনার কাছ থেকে শুনতে চাইবো, আপনি কানাইঘাট ঘুরেছেন, জকিগঞ্জ হয়ে আপনারা সিলেট শহরে এখন ত্রাণ সামগ্রী বিতরণ করছেন, খুবই মানবতার কাজ করছেন এবং ইতিমধ্যে আপনাদের সংগঠনের কার্যক্রম সিলেট জুড়ে প্রশংসা পাচ্ছে। যদি আর কোনো কর্মসূচি থাকে এবং ফ্রি মেডিকেল ক্যাম্পের কথা আপনি গত 2 দিন ধরে বেশ জুড়ে শুরু উচ্চারণ করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটি ইউএর পক্ষ থেকে আজকে ত্রাণ বিতরণের আয়োজন আমরা করেছি খাদিমপাড়া 3 নম্বর রোডে। এখানে আমাদের সাথে উপস্থিত আছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদুদ্দিন সাহেব এবং উপস্থিত আছেন এলাকার মুরব্বিয়ান এবং উপস্থিত আছেন মিডিয়া এবং আমার ছোট ভাই ফুরাহিম, অ্যাডভোকেট ফুরাহিম সহ আরও যারা আছেন আমাদের সাথে আলতাফ ভাই এবং তানিম ওরা কিন্তু আজকে 3 দিন থেকে আমাদের সাথে প্রতিনিয়ত তারা আমাদের সাথে সহযোগিতা করে যাচ্ছে। আমি আমার সংগঠনের পক্ষ থেকে আমাদের কে যে সহযোগিতা করতেছেন, প্রথম দিন দ্বিতীয় দিন আমাদের সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুকুদ্দিন সাহেব অনেক শ্রম করে আমাদের সাথে সহযোগিতা করছেন এবং আমরা আমাদের এই কার্যক্রম আজকে যেই জায়গা থেকে শুরু করছি, আমাদের অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব আমাদের আসাদুদ্দিন সাহেব, উনার রিকোয়েস্টে আমরা আসলে এই এলাকাটা আমরা প্রথমে ভিজিট করি নাই, আমরা জায়গাগুলো খুঁটিয়ে বের করতেছি, সঠিক
যাতে আমরা এই সংগঠন আমাদেরকে দায়িত্ব দিয়েছে, আমরা খুঁটিয়ে বের করতেছি সঠিক জায়গা, এবং এই ত্রাণগুলো যাতে আমরা সঠিক জায়গা মতো আমরা বিতরণ করতে পারি। আমাদের এই সংগঠন সিলেট বিভাগ কেন্দ্রীয় কমিটি, যে সংগঠনে মাতাবুর রহমান নাসির সাহেব সিআইপি আছেন, এবং আমার সংগঠনে আলহাজ আব্দুল করিম সাহেব যিনি সভাপতি আছেন। আমরা আমাদের এই সংগঠন দুবাই কর্তৃক এই সংগঠন অনেক শক্তিশালী সংগঠন। আমরা শুধু এই বাংলাদেশে ত্রাণ নয়, যারা প্রবাসে লেবার যারা শ্রেণীতে বিভিন্ন কোম্পানিতে কাজ করে, গত করোনার সময়ও আমরা, আপনারা জানেন, কাজকর্ম ছিল না দুবাইতে, তখন আমরা ঘরে ঘরে ওইখানেও আমরা এই আমাদের লোকদেরকে আমরা সব সময় ত্রাণ বিতরণ করে সেবা করে দিয়ে গেছি। আমরা এরপরে আমরা যে কেউ যদি আমাদের লোক আমাদের বাংলাদেশি বা সিলেটি কেউ মারা যায়, আমরা তার টিকিটের ব্যবস্থা, এবং যদি কেউ হসপিটালে থাকে, আমাদের এই সংগঠন প্রতিনিয়ত এই রকম কার্যক্রম করে যাচ্ছে। আপনারা সবাই দোয়া করবেন। আজকে আমাদের 4টা স্পট আছে এই এরিয়াতে। আমরা আজকে একটু গাড়ি একটু লেটে আসছে, এখানে একটু লেট হয়ে গেছে, কিন্তু এই আমাদের প্রথম স্পট এইখানে, এরপরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। ইনশাল্লাহ আপনারা সবাই সাথে থাকবেন, দেখবেন, এবং এই এলাকার মুরব্বিয়ান আজকে আমাদের সাথে যে সহযোগিতা করতেছেন, আমার সংগঠনের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আমি আপনারা সবাইকে ধন্যবাদ জানাই। এবং আমাদের আসাদুদ্দিন ভাই, উনি অনেক শত ব্যস্ততার মাঝে, অনেক গরমের মধ্যে আমাদেরকে সহযোগিতা করতেছেন। আমি আমার সংগঠনের পক্ষ থেকে ওনাকেও আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সবাই ভালো থাকবেন এবং সবাই দোয়া করবেন আমাদের সংগঠনের জন্য, যাতে আমরা, আমাদের কয়েকটা কাজ আছে এখানে। আমরা দুবাই থেকে আমরা 3 জন আসছি, আবুল কালাম আজাদ, হারুনুর রশিদ সাহেব এবং আমরা সব সময় ভাবি যে দেখি আমরা যে এই গত কিছুদিন আগে বন্যার পরিস্থিতি খুব খারাপ ছিল, এই সময় আমরা সাথে সাথে আমরা এই আমাদের সংগঠন এই ত্রাণের আয়োজন করেছে, এবং আমরা চিকিৎসার জন্য আমরা মেডিকেল ক্যাম্প করব, এবং যাদের ঘর বাড়ি হারা তাদেরকেও আমরা কিছু সহযোগিতা করব। আপনারা সবাই দোয়া করবেন, ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এই ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠান দীর্ঘদিন ধরে চলছে, এবং সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ 3 সদস্যের একটি প্রতিনিধি দল সিলেটে পাঠিয়েছে। এই সিলেটের দুর্যোগকালীন সময়ে তাদের সংগঠনের প্রধান টিমের সমন্বয়কের প্রধান দায়িত্বে রয়েছেন বদরুল ইসলাম চৌধুরী, তিনি এই সংগঠনের প্রধান উপদেষ্টা। এছাড়াও কিন্তু অন্য উপদেষ্টা হারুনুর রশিদ এবং অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ রয়েছেন। আমরা একটু আজকের ত্রাণ সামগ্রী অনুষ্ঠানের প্রধান অতিথি, যিনি এই সিলেট শহরের পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসাবে ইতিমধ্যেই পরিচিত হয়েছেন, সিলেট মহানগর আওয়ামী লীগের একসময় সাধারণ সম্পাদক হয়ে এই মুহূর্তে সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্বে রয়েছেন আসাদুদ্দিন আহমেদ। আমরা একটু আসাদ ভাইয়ের কাছে বক্তব্য শুনতে চাইবো যে আমরা এলাকাবাসীর বক্তব্য শুনবো, আমরা এলাকাবাসীর বক্তব্য শুনবো, আমরা এলাকাবাসীর বক্তব্য শুনবো। আপনি দুর্যোগকালীন সময়ে সিলেটের প্রতিটি ওয়ার্ড মহল্লা আপনি ঘুরে বেড়েছেন, এবং এই সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের এই যে কার্যক্রম আপনি ইতিমধ্যে অবগত হয়েছেন, এই সংগঠনের মূল্যায়ন কিভাবে করবেন, এবং এরকম সংগঠনকে আরও এগিয়ে আসা প্রয়োজন আছে কিনা বলে আপনি কি মনে করেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বিভাগ উন্নয়ন পরিষদ, যেটা সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক একটা সেবামূলক ও রাজনৈতিক সংগঠন, সেই সংগঠনের পক্ষ থেকে এই এলাকায় বিপর্যস্ত মানুষের কাছে কিছু সহযোগিতা প্রদান করার জন্য এখানে ওনারা এসেছেন। এই সংগঠনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী জনাব বদরুল চৌধুরী সিআইপি, এখানে উপস্থিত রয়েছেন আমাদের বিশিষ্ট ব্যবসায়ী হারুন ভাই, উপস্থিত রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ সহ এই এলাকার মুরব্বিয়ান, যুবক এবং উপস্থিত সম্মানিত নাগরিকবৃন্দ, সকলকে আসসালামু আলাইকুম। এখানে আসলে বক্তব্য দেওয়ার আমার কিছু নেই। তারা যে সংগঠনের পক্ষ থেকে এই মানুষের দুর্যোগের সময় পাশে দাঁড়িয়ে সাহায্য সামগ্রী প্রদান করে মানবতার কাজ করছেন, সেই সংগঠনের উদ্দেশ্য
এবং অতীত কিছু কর্মকাণ্ড, ভবিষ্যৎ কিছু পরিকল্পনার ইঙ্গিত ইতিমধ্যেই আপনাদের সামনে প্রদান করেছেন। আমি আজকে বলবো, আপনারা জকিগঞ্জ, কানাইঘাট সহ সিলেটের বিভিন্ন এলাকায় যেখানে মানুষ বন্যার পরে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই সমস্ত আমাদের দুস্থ অসহায় মানুষকে সাহায্যের জন্য এবং সাহায্য আপনারা ইতিমধ্যে সামগ্রী পাঠিয়ে দিয়েছেন। আজকে এখানে আমরা এই এলাকার খাদিমপাড়ার 4টা স্থানে আমরা এই সহায়তা সামগ্রী আমরা প্রদান করব। এখানে আসলে অনেকেই আমার কথা বলেছেন, কিন্তু আমি বলবো যে কোনো একক ব্যক্তির পক্ষে এই ধরনের এত বড় দুর্যোগের সময় মানুষকে সেবা প্রদান করা সত্যি কঠিন কাজ। আসলে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্দাকে কখন কার দ্বারা সাহায্য করাবেন সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। আমি গত শুক্রবারে আপনাদের এই এলাকার সম্ভবত লালখাটঙ্গিতে এসেছিলাম, একটা মেডিকেল ক্যাম্পের সেখানে উদ্বোধন করা হয়েছিল এবং সেখানে সেদিন আমরা দেখেছি লোকের কিছু আহাজারি, যে এই এলাকায় যেহেতু একসময় খাদিমপাড়া ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল এবং উপজেলার অধীনে ছিল, আজকে সিটি কর্পোরেশন বর্ধিত হওয়ার কারণে এই এলাকাগুলো কিন্তু সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হয়েছে। সুতরাং এখানে ইউনিয়ন পরিষদে সেইভাবে মনে করছে সিটি কর্পোরেশন দেখবে, সিটি কর্পোরেশন মনে করছে এটা ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল, ইউনিয়ন দেখবে। আসলে কেউ কিন্তু এই এলাকার খোঁজখবর এখন বাস্তবে অর্থেই হচ্ছে সেইভাবে রাখছেন না। সুতরাং সেদিন আমি বলে গিয়েছিলাম যে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু করা যায় কি না, সেটা আমি আমার বড় ভাই মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুকুদ্দিন সাহেবের সাথে আলাপ করব এবং সেখানে ত্রাণ সামগ্রী কিছু দেওয়ার চেষ্টা করা হবে। তার 2 দিন পরেই বদরুল ভাই আমাকে ফোন দিলেন। আমি ভাবছিলাম উনি দুবাই থেকেই বোধহয় ফোন দিয়েছেন আমাকে। আমি বললাম যে আপনি ভালো আছেন, কবে আসবেন? উনি বললেন যে আমি আজকে সকালে অলরেডি সিলেটে এসেছি, কিছু সাহায্য সামগ্রী আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে করতে চাই, সেখানে আপনারা সহযোগিতা লাগবে, কারণ আমরা এখানে কোন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেইগুলো আমাদের জানার কথা নয়। এবং আবুল ভাইও ফোন করেছেন, পরবর্তী পর্যায়ে হারুন ভাইও যোগাযোগ করেছেন এবং এই এলাকার বিশেষ করে যে কোন কোন জায়গায় বিতরণ করা হবে সেটা কিন্তু, যেহেতু কালাম ভাইয়ের বাসাও কিন্তু এই এলাকাতেই পড়ে, যদিও উনি দেশে থাকেন না, তারপরে উনি আমাদের ডাক্তার বাহার সাহেবের সাথে যোগাযোগ করে তালিকাগুলো যাতে সুষ্ঠু তালিকা হয় সেই তালিকাগুলো করা হয়েছে এবং সেই তালিকার মাধ্যমে কার্ডও ইস্যু করা হয়েছে। সেই কার্ডের ভিত্তিতে আমরা আজকে এখানে দেব। তো আমি বলবো যে আসলে যারা এই ত্রাণ সামগ্রী তারা দিচ্ছেন, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে সেগুলো দেওয়া হচ্ছে। আমি সেখানে হয়তো একটা উসিলা হইতে পারি, কারণ আমি এখানে আসার সুবাদে আপনাদের দুরবস্থার কথা শুনেছি, সেই বিষয়গুলো আমি ওনাদের সামনে আমি তুলে ধরেছি এবং ওনারা যথেষ্ট গুরুত্ব সহকারে এবং মানবিক মূল্যবোধ নিয়ে চিন্তাভাবনা করে এইখানেও তারা কিছু সামগ্রী দেওয়ার জন্য তারা এগ্রি করেছেন এবং যার প্রতিফলন আজকে কিন্তু ঘটছে। যাই হোক, আমি বিশেষ কিছু বলবো না। আর ভবিষ্যতে যদি তারা এই ধরনের কোনো দুর্যোগ, বাংলাদেশ প্রায় আমরা খন্না বরার শিকার হই, মানুষ আমাদের 18 কোটি মানুষ, দেশে সরকারের সদিচ্ছা থাকলেও কিন্তু এত ব্যয়বহুল ঘনবসতিপূর্ণ একটা দেশে সরকারের একার পক্ষে সব সম্ভব নয়। সুতরাং যদি আমরা এইভাবে বিভিন্ন সংগঠন এবং বিত্তশালী মানুষরা যেভাবে আপনারা এগিয়ে এসেছেন সেইভাবে যদি আমরা সকলেই এগিয়ে আসি, সকলে শেয়ার করি, তাহলে সকলে মিলে একটা জনগোষ্ঠীকে সহায়তা করলে পরে সেটা অনেক সহজ কাজ হয়ে যায়। তো আমি দোয়া করব যাতে আপনাদেরকে আল্লাহ হায়াতে তয়্যিবা দান করেন এবং আপনাদেরকে আল্লাহ যেন আরও সম্পদশালী করেন, যাতে করে আপনারা সম্পদ যেমনিভাবে মানুষের দুর্যোগের সময় মানবিক মূল্যবোধ নিয়ে সামনে আসেন, ভবিষ্যতেও আরও বেশি করে আসতে পারেন, সেই দোয়াই করি। এবং এলাকাবাসীকে বলবো যে আপনারাও যাতে ওনাদের জন্য দোয়া করেন, যাতে আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে নেক হায়াত দান করেন
এবং সুস্থতা দান করেন, এবং তারা যে হালাল ব্যবসা করছে সেই ব্যবসায় যেন আল্লাহ আরও বরকত দান করেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনারা সুশৃঙ্খলভাবে যাদেরকে কার্ড ইস্যু করা হয়েছে তারা লাইন ধরে একজন নিয়ে যাবেন, এইটুকু আশাবাদ ব্যক্ত করে আপনারা সকলে কষ্ট করে রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন। আমরা কিন্তু আমাদের জন্য বিলম্ব হয় নাই, টাকে মাল আসার কারণে একটু বিলম্ব হয়েছে, আপনারা কষ্ট করছে, সেই জন্য আপনাদের কাছ থেকে আমরা ক্ষমা সুন্দর চোখে আপনারা দেখবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনারা সকলে ভালো থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা সকলের মঙ্গল করুন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ চিরজীবী হোক। অনেক ধন্যবাদ। আমরা কথা শুনছিলাম সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদউদ্দিন আহমেদের বক্তব্য শুনছিলাম, এবং তিনি যেমনটি বলছিলেন যে কোনো দুর্যোগ এবং যে কোনো সময় কিন্তু প্রবাসীদের যে অবদান, সেই অবদান কিন্তু সবসময় অব্যাহত থাকে। বিশেষ করে সিলেট অঞ্চলের মানুষ যারা রয়েছেন তারা প্রবাসী সংগঠন বা প্রবাসী যারাই হোক না কেন, তারা সবসময় মানুষের দুর্যোগ সংকটে সবসময় এগিয়ে আসেন, এবং আমরা বিভিন্ন সময় দেখছি সিলেটের বিভিন্ন সংগঠন এরকম এগিয়ে আসছে, এবং সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ বিশেষ করে তাদের যে দুর্যোগের যে কাজগুলো রয়েছে তারা সেটি নীরবেই করে যাচ্ছেন, এবং অনেক সময় তারা আরও বড় বড় বিভিন্ন কার্যক্রম করারও ঘোষণা দিয়েছেন। বিশেষ করে বন্যা দুর্গত মানুষদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প এবং আরও বিভিন্ন সংকট যেগুলো রয়েছে, বিশেষ করে সিলেটের যে সকল সমস্যা রয়েছে বা সরকারের সঙ্গে কিংবা জনপ্রতিনিধিদের সঙ্গে হাত মিলিয়ে এবং তাদের সঙ্গে সহযোগিতা করেই কিন্তু তারা এই কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছেন, এবং আপনাদেরকে আমরা সেই দৃশ্যই দেখানোর চেষ্টা করছি। এবং আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে শত শত মানুষের ভিড় রয়েছে, মানুষজন যে একটুখানি খাবারের আশায় তারা ছুটে চলছেন, এবং তারা দেখছেন যে তারা কিভাবে চান। এবং আমরা সিলেটে বিভিন্ন সময় এরকম সংগঠনের কার্যক্রম দেখি, এবং এই কার্যক্রমগুলো সবসময় অনেক সময় কিন্তু প্রশংসিত হয়। আমরা একটু কথা বলবো, সিলেটের একজন তরুণ আইনজীবী আছেন আমাদের সঙ্গে। সিলেটের বিভিন্ন দুর্যোগে এরকম সংগঠন এগিয়ে আসে, ইতিমধ্যেই আসাদ ভাই বক্তব্য বলেছেন, আপনারাও আইনজীবী সংগঠন, আপনারাও বিভিন্ন সময় দেখছি যে মানুষের সেবায় এগিয়ে আসেন। তাদের সিলেট বিভাগ উন্নয়ন পরিষদকে কীভাবে মূল্যায়ন করবেন, এবং এরকম সংগঠনকে আরও এগিয়ে আসার প্রয়োজন আছে কি না? ধন্যবাদ বাংলাবি টিভিকে এবং বাংলাবিউর অডিয়েন্সকে। এখানে আপনারা ইতিমধ্যে গুণীজনরা বলেছেন কথা। আমি আমার ব্যক্তিগত উদ্যোগে বিগত কিছুদিন আগে আসাদ ভাইয়ের আহ্বানে আসাদ ভাইয়ের ডাকে সাড়া দিয়ে আমরা ওই যে রান্না করা খাবার মানে পোলাও আখনি এরকম বিতরণ করেছি আমরা শহরের মধ্যে, যারা তখন পানিতে পুরো ডুবন্ত ছিল। তো এই আজকে যিনি সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের যে প্রধান উপদেষ্টা, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের উপদেষ্টা এই বদরুল ভাই, কালাম ভাই, ওনারা যখন বিদেশ থেকে দেশে আসার পর প্রথম দিনে আমাদের সাথে যোগাযোগ করেছেন, তখনই মানে ওনারা বলেছেন যে আমরা আসলে কোথায় যেতে পারি, আমরা তো বিদেশ থেকে হুট করে আমরা জানতে পারি না যে কোথায় পানি বেশি গভীর, কোথায় কম। তো ওই হিসাবে আমি পরামর্শ দিয়েছি। আসাদ ভাই বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন, আসাদ ভাই বিভিন্ন জায়গায় ত্রাণ নিয়েছেন, প্রত্যেকের দ্বারে দ্বারে শহরের মোটামুটি যে জায়গায় ক্ষতিগ্রস্ত মানুষ সবার দ্বারে দ্বারে গিয়েছেন। তো উনি ভালো বলতে পারবেন, উনি সহ ওনারা পরামর্শ করে এই বিগত দিনে শহরের বাইরের অঞ্চলে জকিগঞ্জ কানাইঘাটগুলোতে দিয়েছেন, এখন আজকে এসেছেন শাহপুরান। এইখানে আমি এটাই বলবো যে এর থেকে মানবিক কিছু আর হতে পারে না। এটা সবচেয়ে সিম্পলি যদি বলি, এর চেয়ে মানবিক কিছু হতে পারে না। ওনারা দেশের, আমি প্রবাসী অনেক সংগঠনের নাম শুনে থাকি, অনেকে আছে শুধু নাম সর্বস্ব, অনেকে আবার এইরকম যারা কাজে বিশ্বাসী, এই তাদের প্রতিফলন আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি আহ্বান করব এইটা, যে আমি এটা বলবো না যে দেশ থেকে প্রত্যেকের সাধ্য অনুসারে যে যেখান থেকে পেরেছেন, আমি ওইটা দেখেছি, আমি ওইটার বলা যায় যে বিভিন্ন আপনাদের মাধ্যম অনুসরণ করে ওইটা বলা যায় যে আমি ওইটার সাক্ষী, যে এখানে আসলে প্রচুর মানুষ এগিয়ে এসেছে এবং প্রচুর ব্যক্তিগত উদ্যোগ থেকে দিয়েছে। কিন্তু ওই যে প্রবাসীরা, এই প্রবাসীদের কোনো সংগঠন যদি আসে, তাহলে আমি এইমাত্র দেখেছি যে ওই একটা সংগঠনই এসেছে। তো ধন্যবাদ। আমি এইটা বলবো যে ওনাদেরকে আসলে ধন্যবাদ দিলে কম হবে, যে ওনারা যে বিদেশ থেকে এসে
প্রবাস থেকে এসে যে এরকম মানবিক একটা উদ্যোগ নিয়েছেন, এবং আমরা চাইবো যে ভবিষ্যতে ওনারা ইতিমধ্যে আগে বলেছেন যে ওনাদের আরো ফান্ড প্রয়োজনে আরো বৃদ্ধি করবেন। তো আমরা চাইবো যে ভবিষ্যতে যেন ওনারা ওনাদের ওই কাজ অব্যাহত রাখেন। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ। আমরা কথা শুনছিলাম সিলেটের একজন তরুণ আইনজীবী, যিনি বলছিলেন যে নাম সর্বস্ব অনেক সংগঠন রয়েছে, সেগুলি কিন্তু নামের মধ্যে সীমাবদ্ধ থাকে এবং এরকম যুগোপযোগী যে সিদ্ধান্তগুলো রয়েছে, যুগোপযোগী যে কাজগুলো রয়েছে, তারা কিন্তু অনেকটাই দেখা যায় না। এবং আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দরা তারা ছুটে এসেছেন এবং তারা ত্রাণ সামগ্রীর যে কার্যক্রম সেটি অব্যাহত রেখেছেন। বিশেষ করে সিলেট নগরের বেশ কয়েকটি উপজেলায় তারা ত্রাণ সামগ্রী বিতরণ শেষে এখন সিলেট নগরের বেশ কিছু এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করছেন এবং তারা যেমনটি জানিয়েছেন যে তাদের ত্রাণ সামগ্রী বিতরণের যে কার্যক্রম সেটি কিন্তু অব্যাহত থাকবে। তো এই ছিল বাংলা ভিউর এখনকার সরাসরি সম্প্রচার। আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি সামনের কোনো আপডেটও আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন।